নমস্কার দর্শক বন্ধুরা, শীতের আমেজ পড়ে গেছে। শীতকালে যেটা বাঙালিরা সবথেকে বেশি খেতে পছন্দ করি সেটা হলো পিঠে। পিঠে তো অনেক রকম হয়, কিন্তু আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সাজের পিঠে, বা একে চিতল পিঠেও বলা হয়। চিতল পিঠে বানানোর জন্য আমাদের লাগছে নতুন চাল আর ডাল, মানে বিমলির ডাল। চাল আর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে এটাকে আমি গ্রাইন্ডে পেস্ট করে নেব। এটা হাতেও বাটা যায়, কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করব। মোটামুটি 12 ঘন্টা ভিজোতেই হবে। মিক্সিটা এই ধরনের হবে, খুব পাতলাও হবে না, আবার বিশাল গাঢ়ও হবে না, জাস্ট এই রকমই হবে। আমি ট্রেডিশনাল উপায়ে এটাকে বানাবো, যেরকম আগে আমাদের ঠাকুমারা বানাতেন মাটির সরাতে। তো প্রথমে আমি একটা মাটির সরার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা মাটির সরার ভিতরে ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে মাটির সরাটা ফেটে যেতে পারে। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। সরা ছাড়াও আমার লাগছে এটা চাপা দেওয়ার জন্য একটা মাটির পাত্র। এটা দোকানে কিনতে পাওয়া যায়, এখন দুটো সেটই থাকে। তাছাড়া আমার লাগছে একটা বেগুনের বোটা। বেগুনের পিছনটা থেকে আমি কেটে নিয়েছি, যাতে তেলটা ভালো করে মাখানো যায় এই দিয়ে। এইবারে আমি গ্যাসের চুলাতে সরাটা বসিয়ে দিয়েছি। সরাটাকে একটু গরম হতে দেব। সরাটা গরম হয়ে গেলে আমি মিশ্রণ থেকে 1 হাতা মিশ্রণ ওর মধ্যে দিয়ে দেবো, একদম সেন্টারে দেব। দিয়ে ওই যে আর একটা মাটির পাত্র আছে, ওটা জলে বসানো আছে, ওইটা আমি তুলে সরার মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে এবার এটাকে হতে দিতে হবে। এটাকে ভাপে 3 থেকে 4 মিনিট আমাকে রাখতেই হবে। 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করতে হবে, যাতে ভাপে এটা সিদ্ধ হয়ে যায়। মাঝখানে আমি একবার জল দিয়ে চারিদিকে সামান্য জল দিয়ে ছিটিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পরে এটাকে খুলে দেখব। খুলে দেখলাম একদম ঠিক হয়ে গেছে। দেখুন, একদম খুন্তি ঠেকালেই উঠে যাচ্ছে, তার মানে আমাদের চিতল পিঠে রেডি। আমি আর একবার এটাকে করে দেখাবো। প্রথমে সরার মধ্যে আমি সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার ওর মধ্যে 1 হাতা মিশ্রণটাই ঢেলে দিলাম। দিয়ে মাটির পাত্র দিয়ে চাপা দিয়ে দিলাম। ভাপে এটাকে 3 মিনিট রাখতেই হবে। মাঝখানে একবার সামান্য জল দিয়ে ছিটিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ হওয়ার পরে এটাকে খুলে দেখব, এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসেও এইভাবে ট্রেডিশনাল উপায়ে চিতল পিঠে করা যেতে পারে। উনুনে হলে, মাটির উনুনে হলে খুব ভালো হয়, কিন্তু আমার তো নেই, তো গ্যাসেই আমি করে দেখালাম। ঝোলা গুড় দিয়ে এই পিঠে খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন, এবং আমার আরও অন্যান্য রান্নার রেসিপি পেতে আই বাটনে ক্লিক করুন। আমার রান্নার রেসিপি আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন।